প্রাচীন মিশরের অন্যতম শক্তিশালী শাসক ফারাও বা ফেরাউন রাজা তৃতীয় আমেনহোতেপের প্রায় ৩,৪০০ বছরের পুরনো সমাধিটি প্রথম ১৭৯৯ সালে ফরাসি প্রকৌশলীরা শনাক্ত করেন। এরপর ১৯১৫ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার পূর্ণাঙ্গ খনন কাজ পরিচালনা করেন। অভিযোগ রয়েছে তার এই সমাধি থেকে মূল্যবান অনেক প্রত্নতত্ত্ব নিদর্শন ও ধনসম্পদ লুট করে নিয়েছিল ঔপনিবেশিক ইংল্যান্ড। মাটির ৪৬ ফুট নিচে অবস্থিত আমেনহোতেপের সমাধিটি দীর্ঘ ২০ বছর ধরে গবেষণা ও চুলছেরা বিশ্লেষণের পর গত বছরের অক্টোবরে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি এমন এক সময় উন্মুক্ত করা হয় যার কিছুদিন পর গত বছরের নভেম্বরে মিশর ১ লাখের বেশি প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নিদর্শনের ভাণ্ডার সমৃদ্ধ পৃথিবীর বৃহত্তম প্রত্নতত্ত্ব জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধন করা হয়। মিশরের অষ্টাদশ রাজবংশের শাসক আমেনহোতেপ তৃতীয় খ্রিস্টপূর্ব আনুমানিক ১৩৯০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত প্রায় ৩৮ বছর রাজত্ব করেন। তার শাসনামলকে প্রাচীন মিশরের স্বর্ণযুগের অন্যতম অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। লুক্সোরের বিখ্যাত কালোসাই অব মেমনন তার শাসনামলেরই স্মৃতিচিহ্ন।